হাত একদম চেপে ধরে আমি ধরতে হবে, আমি পারবো না বলেই তো। ইঞ্জেকশনটা দেওয়াটা এতটা চাপের, এত চাপের, ওকে দুটো ইঞ্জেকশন দিল, খুব কষ্ট হয়েছে। আমাকে বন্ধ করে দিতে হয়েছিল ভিডিওটা, ওর ইঞ্জেকশনটা চলাকালীন আমাকে ধরতে হয়েছিল। দাদা মামাই ধরেও পারেনি, আমাকে ধরতে হয়। এবার এই যে কেমো যাবে, এই যে ওষুধটা, এই দেখ এইরকম ওষুধ ছিল, ইয়েলো কালারের কোনো ওষুধই ছিল না। এটা তাহলে কি বলো? আরে এগুলো কিছুই তো দেয়নি, এটা তো একটা সাদা রঙের একটা পুরো বোতল দিয়েছিল। ও টুকে পাস করেছিল নাকি আমার যথেষ্ট সন্দেহ আছে। ও আদৌ পড়াশুনো ঠিক মতন করে ভেটেরিনারিয়ান ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও কিসের ডিগ্রি ঘুরছে তা কে জানে বাবা। আমাদের থেকে 1300 টাকা করে পার ডে নিয়েছে, পার কেমো। প্লাস যেদিনকে কেমো দিয়েছিস তার পরের দিনই আবার এসছে ওর কোন সাগরেদ, এসে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন পুশ করেছে 2টো করে। হ্যাঁ এমনিতে তো অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছিল, 1টা 2টো 3টে মনে ইঞ্জেকশন দিয়েছিল। এবার যেটা দেবো, এবার তোমার একদম দেখো, তোমার রক্তটা দেখে দুদিনে বন্ধ হয়ে যাবে। আচ্ছা এই কেমো কতদিন মানে কটা দিতে হবে? চান করো না কেন? কটা দিতে হবে? এই কেমো কটা দিতে হবে? কেমো হ্যাঁ আগে একটা তো দেখা যাক কতদূর কি কাজ হয়। হ্যাঁ ডাক্তার তো বললো যে এটা প্রথম, এটা ফার্স্ট কেমো যাচ্ছে। আর আগেও কেমো চলে যাবে কেন? ওই গায়ে প্রথম বন্ধ হয়েছে তো বলে দেবে। এই যে কি ভোগাচ্ছে, এক লিট্টি ভোগালো, এক ও ভোগাচ্ছে। আচ্ছা বিছানায় না কাচের অ্যাম্পলগুলো রাখছি, একটুখানি ভালো মতো দেখে তারপর ঘুমাবে। হ্যাঁ 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 চাদরই তো তুলে দেবো। ক্যান্সারের ইনজেকশন ইনটেক্সাল আর জুজু কমেনি, সবাই চুপ হয়ে যায়, জুজু কিন্তু চুপচাপ হয় না। কি কাজ করেছে আমি এখন দেখতেও পাচ্ছি না, দেখে আসবো। দেখো আমাদের জুজু ভয়ে ভয়ে কি করেছে দেখো, ভয়ে ওই দেখো, না না দেয়ালে লাগেনি, ভয়ে একটা পটি করে দিয়েছে দেখো বিছানায়। এই তো করছে, এই অবস্থা। ওরা এত ভয় পায়, জুজু খুব ভয় পায়। এই অন্ধকারে দেখা যাচ্ছে না, আমি একটু লাইট জ্বালিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে পটিটা। সুন্দর পটিটা, আমার মেয়েকে তুলতে হবে, আমি তুলতে পারবোই না। এই দেখো পটি করেছে, বুঝতে পারছো কি অবস্থা আমার ঘরে। এদিকে পটি, শিশু কোথায় করেছি, শিশু করিস তো, এদিকে পটি, আর এখানে দেখো সমস্ত রক্ত দেয়ালে ছিটে। মেয়ে এবার এগুলোকে কালার করবে, আস্তে আস্তে রং করবে, পেন্ট করবে। এই তো অবস্থা আমাদের ঘরের। ওদিকে ওটসের রুটি বানাচ্ছিল মেয়ে, বানাতে বানাতে গ্যাস বন্ধ করে দিয়েছি। এই দেখো, হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এখন এই যে এটা কি গেল বলো একটু, কুশল একটু কি গেল এটা? প্যান আইভি, এটা কি? এটা গ্যাসের ওষুধ গেল, তারপরে 50 ml গেলে, তারপরে বাকি কেমো ওষুধ এখনও ঢোকেনি। তাহলে এইগুলো কিন্তু কিচ্ছু ছিল না ওই ছোটো লোকের ইয়েতে, ওই এমনি এমনি টাকা নিয়েছে আমার কাছ থেকে, ওর ভালো হবে না। দাদার দিকে মাথা ছিল, এখন পিকলাকে এইদিকে মাথা করানো হলো। ভেন্স কোনোরকমভাবে পাওয়ার পরে যখন জিনিসটা ঢোকালো, নিডলটা ঢোকালো, আবার ভেন্স চলে গেছিলো, মানে পাওয়া যাচ্ছিল না, ওষুধটা যাচ্ছিল না। আবার মুন্ডুটাকে উল্টালো হলো,
সে তাকে রাখা যায় না, কীরকমভাবে জাপটে জুপটে ধরে আমরা 4 জনে মিলে ওকে কোনো রকমভাবে এখন করানো হচ্ছে। খুব চাপের এগুলো, যেন এরকম অসুস্থ না কেউ হয় একদম। কাউকে ছাদে উঠতে দেবো না, কারুর জন্য ছাদ না, কারুর জন্য অল টাইম তালা দিয়ে রাখবো। সকালবেলায় 460 টাকার একটা ইঞ্জেকশন পুশ হয়েছে বেলার দিকে। তারপরে তোমাদের মানে তার আগে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ মেয়ে 70 টাকা দিয়ে কিনে নিয়েছিল, ডাক্তার বলেছিল। আচ্ছা, তারপরে তোমার এখন যে কেমো দিল, সেই কেমো হলো তোমার পড়লো 2840 টাকা। কেমো দিলাম 2840 টাকা, এটা আবার 8 দিনের মাথায় আবার দিতে হবে, প্লাস স্যালাইন দিতে হতে পারে কালকে থেকে। তো সেটা ডাক্তার কি বলে, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে তারপরে স্যালাইন। কেমোটা দিতে গিয়ে তো রীতিমতো যুদ্ধ চলেছে আমাদের। আমি, দাদা, মামাই প্লাস কুশল, এই যে ছেলেটা দিতে এসছে। এখন আমার ঘর মোছা চলছে, ওদিকে ছোট ঘর এখনও পরিষ্কার করা হয়নি, আমি বড় ঘরটাই এখন পরিষ্কার করছি। তো এইটা ভিতর ডিম, শুধু পটি করে ভয়ের চোটে পটি করে দেয়। আর যারা ভিতর তারা কিন্তু খাটের ভেতরেই ঢুকে থাকে, অসুবিধা নেই। এই যে লই ঢুকে আছে চুপচাপ, কুকু ছিল, কুকু এখন বেরিয়ে গেছে। এইটাকে দেখো কন্টিনিউয়াসলি চিৎকার করে গেছে। ওই জায়গাটা ওটা পরিষ্কার করে তারপরে মুছে দিচ্ছি। হ্যাঁ, ওই বিছানায় পটিটা করেছে তো, হ্যাঁ দেখতে পাচ্ছ না বাবা। তো প্রচণ্ড কষ্ট পাচ্ছি, আমার ডগিগুলোও কষ্ট পাচ্ছে। এরা তো এই সমস্ত দেখেনি। আর ওদিকে কুকু যখন পিকলাকে যখন ইঞ্জেকশন দিচ্ছে, পিকলা তো চিৎকার কেই করে চিৎকার করছে, মামি আগে ছাদে নিয়ে যা, ছাদে নিয়ে গিয়ে একটাকে আগে কর, তারপরে মেশিনে দিয়ে ফেলবি। তো যাই হোক, এইবার তোমার আজকে আমাদের খাওয়া দাওয়ার কিচ্ছু নেই জানো। রুটি করতে করতে আমি এই রুটি আর মামাইকে বললাম করিস না, ফেলে দে। কি খাবো জানি না, কিচ্ছু নেই ঘরে, কিচ্ছু নেই। এখন 10টা বাজে। ওকে ছেলেটা কুশল বলে গেল যে এখন খেতে দিতে না, অন্তত 2 ঘন্টা বাদে। কিন্তু অবাক কাণ্ড, ও যে এত টাকা নিল 2840 টাকা এই কেমোটার জন্যে, ওইখানে তো 1300 টাকা করে নিয়েছে। ওইখানে তো এই সমস্ত যে একটা ইয়েলো কালারের কি একটা ওষুধ ঢুকেছিল, এই সমস্ত কিছু দেয়নি। সাদা রঙের পুরো একটা বোতল, মানে স্যালাইনের যেমন বোতল হয় ওরকম, শুধু স্যালাইন জল মনে হচ্ছে দিয়েছে। কি দিল তাহলে বলো। যাই হোক, ঠাকুরকে ডাকছি, এরপরে আবারও 8 দিনের মাথায় এই একই অ্যামাউন্টটা লাগবে, সেটা তো আছে, সেটা বাদ দাও, সেটা নিয়ে চিন্তা করছি না। মেইন চিন্তা যেটা করছি, এই যে যুদ্ধটা, এই যে ওর চিৎকার, এই যে মুখের মধ্যে মাস্কটা দেওয়ার পরে ও ওই যে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, তারপরে ওই যে কেই করে চিৎকার করে হাত পা ছুড়িয়ে দেওয়া, ছটফট করা, তারপরে মানে আমরা এতজন মিলে ধরেও পারছি না। তারপরে ওই ঘরটা আমি মুছে দিচ্ছি, দাঁড়া, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। তারপরে ভেন্স কোনো রকম যখন পেলো, যখন দিল, আবার কিছুক্ষণ দেওয়ার পরেই আর ওষুধটা কি যাচ্ছে না, আবার সেই একবার হাতে একবার পায়ে, একবার হাতে ফোটাচ্ছে, একবার পায়ে ফোটাচ্ছে, পাচ্ছে না। আর ও যখনই ফোটাচ্ছে তখনই কেই করে চিৎকার করছে। ভীষণ কষ্ট, মানে আর দেখা যাচ্ছে না। এবার শুনে নিলাম যে স্টেরিলাইজ করিয়ে দেবো। আমি বললাম বাড়িতে করানো যায় কি না, বলে বাড়িতে করাতে গেলে 8-10 হাজার টাকার ধাক্কা আছে, কিন্তু আমি তাই করবো, কারণ তো ওকে নিয়ে যাওয়াটা সম্ভব না। সরো না কুকু, সরো না, আর পারি না। খাওয়া দাওয়া বাদ দিলাম, খাওয়া দাওয়া আমাদের আজ কিচ্ছু নেই, কিচ্ছু খাবার নেই। তো যাই হোক, অ্যাটলিস্ট ভগবানকে ডাকছি, তোমরাও ডাকো যে পিকলাটা যেন এবার সুস্থ হয়ে যায়, কারণ আমরা কিন্তু ট্রিটমেন্টের কোনো ত্রুটি রাখছি না। বাচ্চাটা যেন এবার সুস্থ হয়ে যায়, এটা চাইছি, কারণ খুব কষ্ট করছি। এই যে ফিজিক্যাল লেবার কম না,
এই যে কতবার ঘর মোছা, কতবার ঘর মুছছি, যেই জায়গাটা শুধু যেই জায়গাটা নোংরা হচ্ছে সেই জায়গাটা করছি তা না, আমি কিন্তু পুরো ঘর মুছছি, এত এত কষ্ট করছি। তারপরে যদি বাচ্চাটা না ঠিক হয়, ভালো লাগে। ডাক্তার যদিও বলেছে 100% কিউরেবল, একদম ঠিক হয়ে যাবে। পারা যাচ্ছে না। 2 দিন খুব কষ্ট করেছি, সারা সিঁড়ি নিচ থেকে ওপর পুরো মোছামুছি। মেয়ে তো স্কুল চলে যেত, সব আমি করতাম। 1 তলার কমপ্লেন, 2 তলার কমপ্লেন। হ্যাঁ, সে তো অবশ্যই এগুলোতে তো কমপ্লেন করবে, এটা কেউ এই নোংরা কেন, লোকে গন্ধ নেবে, নেবে, এটাতে আমাদের কিছু বলার নেই। এখন যেন ভালো হয়ে যায়। এই এদিকে আয়, সর। এখন যেন ভালো হয়ে যায়। আর জ্বালা, এমন মাঝে মধ্যে এমন চিৎকার করে না। হ্যাঁ, তো চলো, শুধু প্রে করো আমার পিকলা যেন সুস্থ হয়ে যায়। আর এই পারছি না, আমার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে এই করতে করতে, জানো। এটা এখন রেখে দিতে বললো, কারণ যদি স্যালাইন চলে কালকে থেকে তাহলে এটা লাগবে। তো চলো।